গভীর অন্ধকার রজনী, চারদিক নীরব নিস্তব্ধ। রাতের এই নীরব পরিবেশে ঘুমিয়ে আছেন খলিলুল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। এমন সময় তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখে তড়িঘড়ি করে ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি নিশ্চিত ভেবে নিলেন এটা মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার জন্য একটি আদেশ ছাড়া আর কিছুই নয়। তাই তিনি পরদিন সকালেই খুশি মনে 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। পরের দিন রাতেও তিনি পূর্বের ন্যায় ঘুমিয়ে আছেন। আজও ঘুমের মধ্যে সেই শব্দ ভেসে আসল, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তড়িঘড়ি করে ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি নিশ্চিত ভেবে নিলেন এটা মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে তার জন্য একটি আদেশ ছাড়া আর কিছুই নয়। অতএব তিনি পরদিন সকালে আবারও আল্লাহর রাস্তায় 100 উট কুরবানি করে দিলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। দিন পেরিয়ে রাত আসল। রাতের খাবার খেয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজ বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর রাত্রি যখন গভীর হল তখন আজকে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর রাস্তায় তোমার সবচাইতে প্রিয় বস্তুটিকে কুরবানি করো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তড়িঘড়ি করে ঘুম থেকে জেগে উঠলেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, এই পৃথিবীতে আমার সবচাইতে প্রিয় জিনিস হল আমার পুত্র ইসমাইল। ওর থেকে অধিক প্রিয় কোনো জিনিস তো দ্বিতীয়টি আমার নেই। মহান আল্লাহ তায়ালা কি তাকেই কোরবানি করতে বলেছেন? যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাকে আমার প্রিয় সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য আদেশ দিয়েছেন, আর এতে যদি মহান আল্লাহ তায়ালা সন্তুষ্ট হন, তাহলে আমি আমার প্রিয় সন্তানকে তার রাহে কুরবানি করতে বিন্দুমাত্র পিছপা হব না। আল্লাহর নৈকট্য ও ভালোবাসা অর্জনের পথে দুনিয়ার কোনো কিছুই আমার জন্য বাধা হয়ে দাঁড়াতে পারবে না। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন ৮৬ বছর, তখন হজরত ইসমাইল আলাইহিসসালামের শুভ জন্মলাভ হয়েছিল। তাই ইব্রাহিম আলাইহিসসালামের সবচাইতে প্রাণের ও মুহাব্বতের সন্তান ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালাম। কেননা এত বার্ধক্য বয়সে অনেক চাওয়া পাওয়ার পর তিনি একটি সন্তান লাভ করেছিলেন এবং পিতা হয়েছিলেন। এই বয়সে একজন ব্যক্তি সন্তান লাভ করার পর আবার সেই সন্তানকেই কোরবানি করা যে কত কষ্ট এবং ত্যাগের বিষয়, যা কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন মহান আল্লাহর জন্য উৎসর্গিত প্রাণ। তাই প্রিয় পুত্রের কোরবানিও তাকে আল্লাহর হুকুম থেকে বিন্দুমাত্র বিপদগামী করতে পারেনি। অতএব আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন। তিনি স্বীয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের নিকট আসলেন এবং তাকে লক্ষ্য করে বললেন, বাবা ইসমাইল, তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত পোশাক পরিধান করে তৈরি হয়ে নাও, আমি তোমাকে নিয়ে বেড়াতে যাব। ছোট্ট ইসমাইল আলাইহিসসালাম যখন শুনলেন পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন, তখন তার মন আনন্দে নেচে উঠল। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে তিনি মাতা হাজেরার কাছে গিয়ে বললেন, আম্মাজান, আপনি কি শুনেছেন? আব্বাজান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি কোথাও বেড়াতে যাবেন। আম্মাজান, আপনি আমাকে অতি দ্রুত গোসল করিয়ে দিন আর উত্তম পোশাকে সজ্জিত করে দিন। আমি আব্বাজানের সাথে বেড়াতে যাব, আমার যে আর তর সইছে না। তখন বিবি হাজেরা বললেন, সত্যিই কি তিনি তোমাকে নিয়ে বেড়াতে যাবেন? হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আপনি আব্বাজানকে জিজ্ঞেস করে দেখুন। এরপরে বিবি হাজেরা ইসমাইল আলাইহিসসালামকে উত্তম রূপে গোসল করিয়ে সুন্দর পোশাকে সজ্জিত করে দিলেন এবং তাকে নিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট আসলেন। অতঃপর বিবি হাজেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, আমার প্রাণের স্বামী, আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে বেড়াতে যাবেন। আপনি কি সত্যিই ওকে নিয়ে বেড়াতে যাচ্ছেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তরে বললেন, হে হাজেরা, তুমি ঠিকই শুনেছ, আমি ওকে নিয়ে বেড়াতে যাব। এরপর বিবি হাজেরা বললেন, আমার প্রাণের স্বামী, ইসমাইলকে আমি ছোট থেকে এই পর্যন্ত লালন পালন করেছি। এ সময়ের মধ্যে আমি ওকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি। আমার প্রিয় স্বামী, আপনি সব সময় ওকে দেখে রাখবেন, কিছুতেই আপনি ওকে চোখের আড়াল করবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন। আপনাদের ফিরে আসা পর্যন্ত আমি অত্যন্ত উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথপানে চেয়ে থাকব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি হাজেরার কথাগুলো শুনে উত্তরে কিছুই বললেন না। হৃদয়ে তার রক্তক্ষরণ হচ্ছিল, চেপে রেখেছিলেন অব্যক্ত বেদনা। কিন্তু এত কিছুর পরেও তিনি আল্লাহর আদেশ পালনে অনড় ছিলেন। দুনিয়ার কোনো মায়া মুহাব্বত তাকে আল্লাহর হুকুম পালন করা থেকে বিরত রাখতে পারবে না। আল্লাহর সন্তুষ্টি অর্জন তার কাছে দুনিয়ার সকল বিষয়ের ঊর্ধ্বে। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আর কথা বাড়ালেন না, বের হয়ে গেলেন মিনার পাহাড়ের দিকে। চলতে চলতে তারা বেশ কিছুটা পথ চলে আসলেন। এদিকে বিতাড়িত ইবলিস যখন দেখলা আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিসসালাম
আল্লাহর রাব্বুল আলামিনের আদেশ পালনার্থে তার একমাত্র পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামকে জবেহ করার জন্য দৃঢ় সংকল্প করে ফেলেছেন এবং তাকে নিয়ে রওয়ানাও হয়ে গিয়েছেন। প্রিয় সন্তানের নিগুড় ভালোবাসাও তাকে আল্লাহর আদেশ পালনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তখন সে আর এটা সহ্য করতে পারল না। সে হিংসার আগুনে জ্বলতে লাগল এবং মনে মনে বলতে লাগল, এই মানব জাতি যার জন্য আমি বেহেশত থেকে বিতাড়িত হয়েছি এবং আমি চির জাহান্নামী হয়েছি, আজ সেই মানব জাতিরই একজন তার সন্তানকে কোরবানি করে আল্লাহর আদেশ পালনের মাধ্যমে তার প্রিয় ভাজন হয়ে যাবে। এটা আমি কিভাবে সহ্য করব? এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যে করেই হোক ইব্রাহিমকে এ কাজ থেকে বিরত রাখতেই হবে। অতএব ইবলিশ তার চক্রান্ত বাস্তবায়নের জন্য একজন ভালো মানুষের বেশে সর্বপ্রথম বিবি হাজেরা আলাইহিসসালামের কাছে উপস্থিত হল এবং তাকে লক্ষ্য করে বলল, হে হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার ছেলে ইসমাইলকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিবি হাজেরা আলাইহিসসালাম বললেন, কেন? তিনি ওকে বেড়াতে নিয়ে যাচ্ছেন। ইবলিশ তখন বলল, হে হাজেরা, তোমার স্বামী তোমাকে ধোঁকা দিয়েছে। সে ইসমাইলকে বেড়াতে নিয়ে যায়নি, বরং জবেহ করতে নিয়ে গিয়েছে। বিবি হাজেরা আলাইহিসসালাম ইবলিশের এ কথা শুনে খুবই অবাক হলেন এবং ইবলিশকে লক্ষ্য করে বললেন, তুমি এগুলো কি সব বলছ? আমার স্বামী একজন আল্লাহর নবী, তিনি কিভাবে আমাকে ধোঁকা দিতে পারেন? তুমি মিথ্যা বলছ, আমি কিছুতেই তোমার কথা বিশ্বাস করব না। সত্যি করে বলো তো, তুমি কে? আর কি উদ্দেশ্যে তুমি আমাকে আমার স্বামীর বিরুদ্ধে প্ররোচিত করছ? ইবলিশ তখন বলল, হে হাজেরা, তুমি যা বলছ ভেবে বলছ তো? আমি সত্যিই বলছি, ইব্রাহিম তোমার সন্তান ইসমাইলকে জবেহ করার জন্য নিয়ে গিয়েছে। বিবি হাজেরা এবার একটু বিরক্ত হয়েই বললেন, আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ, একটু খুলে বলো তো। একজন পিতা কেন তার একমাত্র আদরের সন্তানকে জবহ করবেন? এবার শয়তান বলল, হে হাজেরা, শোনো, ইব্রাহিম এমনি এমনি ইসমাইলকে জবহ করবে না। আল্লাহ তায়ালা তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাহে কুরবানি করেন। সেই কারণেই ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছেন। এখনও সময় আছে, তুমি তাড়াতাড়ি করে তোমার প্রিয় সন্তান ইসমাইলকে তোমার স্বামীর হাত থেকে রক্ষা করো, না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবেহ করে দিয়েছে। বিবি হাজেরা এবার বুঝতে পারলেন এটা ইবলিশ শয়তান ছাড়া আর কেউই নয়। এবার তিনি ইবলিশকে লক্ষ্য করে বললেন, আল্লাহর রাব্বুল আলামিন দুনিয়ার এত মানুষের মাঝে যদি আমার পুত্র ইসমাইলকে তার রাহে জবেহ করার জন্য কবুল করে থাকেন, তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে? শুধু এক ইসমাইল নয়, আল্লাহ তায়ালা যদি আমাকে 1000টা সন্তান দিতেন, আর সেই 1000 সন্তানকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাহে কুরবানি করার জন্য ইচ্ছা করতেন, তবুও আমি খুশি মনে তাদের সকলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিতাম। আমার আর বুঝতে বাকি নেই, তুই কে? তুই হলি শয়তান ইবলিশ, আমাকে ধোঁকা ও কুমন্ত্রণা দিতে এখানে এসেছিস। আমি তোর কাছ থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এক্ষুনি তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। বিবি হাজেরা আলাইহিসসালামের এই তেজোদ্দীপ্ত বক্তব্য শুনে ইবলিশ সেখানে আর টিকতে পারল না। সে সেখান থেকে লেজ গুটিয়ে পালিয়ে আসল। ইবলিশ যখন দেখল বিবি হাজেরাকে ধোঁকা দিয়ে কোনো কাজ হল না, তখন সে চিন্তা করল, ইসমাইল তো এখনও ছোট বাচ্চা ছেলে, অতএব তাকে অনায়াসেই ধোঁকা দেয়া যাবে। এই চিন্তা করে ইবলিশ তাদের পিছু নিলা। হজরত ইসমাইল আলাইহিসসালাম তখন ইব্রাহিম আলাইহিসসালামের পিছনে পিছনে চলছিলেন। ইবলিশ তখন ইসমাইল আলাইহিসসালামকে ইশারার মাধ্যমে ডাক দিল। ইবলিশের ডাকে হজরত ইসমাইল আলাইহিসসালাম তার কাছে আসল। এরপর ইবলিশ বলল, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? উত্তরে ইসমাইল আলাইহিসসালাম বললেন, কেন আমার পিতা আমাকে বেড়াতে নিয়ে যাচ্ছে? এ কথা শুনে ইবলিশ বলল, তুমি তো অনেক ছোট, তোমার বোধশক্তি কম, তাই তোমার পিতা বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে তোমাকে ধোঁকা দিয়েছে। মূলত সে তোমাকে জবেহ করতে নিয়ে যাচ্ছে। এরপর হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, তুমি কেমন কথা বলছ? আমার পিতা কেন আমাকে ধোঁকা দিবে? আমি তার একমাত্র আদরের সন্তান, তিনি আমাকে অত্যন্ত ভালোবাসেন। এতদিন পরে তিনি আমাকে দেখতে এসেছেন আমাকে ধোঁকা দেওয়ার জন্য। আচ্ছা, আমাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? আর কেনই বা তিনি আমাকে জবেহ করবেন? ইবলিশ তখন বলল, হে ইসমাইল, তোমার পিতা বিনা কারণে তোমাকে জবেহ করবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহর রাহে কুরবানি করে দেন। মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তোমাকে আজকে তিনি জবেহ করে দিবেন। এবার ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য হতে যদি আমাকে তার রাহে জবেহ করার জন্য নির্বাচিত করে থাকেন, তাহলে এর চেয়ে বড় সৌভাগ্যের ব্যাপার আমার জন্য আর কিছুই হতে পারে না। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি তুই ইবলিশ ছাড়া আর কেউই না। হে বিতাড়িত ইবলিশ, তুই জেনে রাখ, আল্লাহর রাব্বুল আলামিন যদি আমাকে 1,00,000 কোটি জীবনও দান করেন এবং সেই 1,00,000 কোটি জীবনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তার রাহে কুরবানি করতে আদেশ করেন,
তবে আমি প্রতিবারেই আল্লাহর রাহে কুরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতাম। হে ইবলিশ, তুই আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যা। আমি তোর থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ইবলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের পাথর নিক্ষেপে ইবলিশ শয়তান দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আজও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নত অনুসরণ করত, হজে গিয়ে শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়। এরপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হজরত ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন এবং জবেহ কার্য সম্পন্ন করার পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালামের সাথে একটি পরামর্শ করে নিতে মনস্থ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আমার প্রাণপ্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন এ ব্যাপারে তোমার অভিমত বলো। পিতার কথা শুনে হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আপনি যা মনস্থ করেছেন তাই করুন। আল্লাহর ইচ্ছায় আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। হজরত ইসমাইল আলাইহিসসালামের কাছ থেকে এমন জবাব শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত খুশি হলেন। অতঃপর হজরত ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে লক্ষ্য করে বললেন, আব্বাজান, আপনি তো আমাকে জবেহ করবেন, তবে জবেহের পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, তুমি তোমার যুক্তি পেশ করো, আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, হে আব্বাজান, আমাকে জবেহ করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন। সাধারণত জবেহ করার সময় জন্তুগুলি তাদের হাত পা ছুটাছুটি করে, তেমনিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা ছুটাছুটি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায়, এতে আমার বেয়াদবি হবে। আর আমি চাই না শেষ বিদায়ের পূর্বে আমার পিতার সাথে আমার বেয়াদবিমূলক কোনো আচরণ প্রকাশ পাক। আব্বাজান, প্রথমত আপনি আমার এই অনুরোধটা রাখবেন। দ্বিতীয়ত, আমাকে জবেহ করার সময় আপনি আপনার দুচোখ ভালো করে কাপড় দিয়ে বেঁধে নিবেন। কেননা জবেহ করার সময় যদি আপনার দৃষ্টি আমার চেহারায় পড়ে, তবে আমার প্রতি আপনার দয়ার উদ্গ্রীব হবে, এতে আপনার জবহের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। আর আমি চাই না আমার মায়ের কারণে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে কোনরূপ বাধার সম্মুখীন হন। আমার তৃতীয় আবদার হল, কুরবানি করার পর যখন আপনি বাড়িতে ফিরে যাবেন, তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো আমার মায়ের কাছে সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন। বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেশতে অবস্থান করব ইনশাআল্লাহ। এবং তাকে আরও বলবেন যে আল্লাহ তাআলা তার নির্দেশ পালন করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, তার জন্য তিনি যেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তিনি যাতে আমার জন্য কোনরূপ দুঃখ প্রকাশ না করেন। প্রাণপ্রিয় সন্তানের মুখে এই কথাগুলো শুনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত সন্তুষ্ট হলেন। অতঃপর তিনি দড়ি বের করে হজরত ইসমাইল আলাইহিসসালাম এর হাত পা ভালো করে বেঁধে নিলেন এবং জবহে করার জন্যে সেখানেই শুইয়ে দিলেন। এরপরে তিনি তার নিজের দুচোখ কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিলেন। পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হাতে ছুরি নিয়ে প্রস্তুত হলেন কুরবানি করবেন তার প্রাণপ্রিয় একমাত্র সন্তান ইসমাইলকে। এর মাধ্যমে তিনি আল্লাহর আদেশ পালন করবেন, লাভ করবেন আল্লাহর সন্তুষ্টি। এদিকে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে পিতা তার পুত্রের গলায় ছুরি চালিয়ে দেবেন। এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরেশতারা হত বিহ্বল হয়ে যাচ্ছেন। তারা দ্রুত গতিতে আল্লাহর তাসবিহ পাঠ করতে লাগলেন। অতঃপর যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন, এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন ছুরিকে হুকুম দিলেন, হে ছুরি, সাবধান, ইসমাইলের গলার একটি পশমও যাতে না কাটে। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু ছুরি আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিসসালামের গলার একটি পশমও কাটল না। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাচ্ছেন ঠিকই, কিন্তু কোনরূপে তিনি তাকে জবেহ করতে সক্ষম হচ্ছিলেন না। তখন হজরত ইসমাইল আলাইহিসসালাম পিতাকে বললেন, আব্বাজান, আপনি সম্ভবত আমার মায়ে প্রভাবিত হয়ে সজোরে ছুরি চালাতে পারছেন না। হে আব্বাজান, আপনি আমার কথা না ভেবে আপনার সমস্ত শক্তি দিয়ে সজোরে ছুরি চালান। হজরত ইসমাইল আলাইহিসসালামের এই কথা শুনে পুনরায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সমস্ত শক্তি দিয়ে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাতে লাগলেন। কিন্তু এবারও ছুরি হজরত ইসমাইল আলাইহিসসালামের একটি পশমও কর্তন করল না। বেশ কিছুক্ষণ ধরে এভাবেই তিনি ছুরি চালাতে লাগলেন। ফলে এক পর্যায়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একেবারে বিরক্ত হয়ে গেলেন এবং ছুরিটা একদিকে ছুঁড়ে মারলেন। ছুঁড়ে মারার পর ছুরিটি গিয়ে একটি পাথরের গায়ে আঘাত করল, আর সঙ্গে সঙ্গে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম চোখ খুলে দেখলেন ছুরির আঘাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। এটা দেখে তিনি আবার ছুরিটি হাতে তুলে নিলেন এবং আল্লাহর নামে পুনরায় হজরত ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালাতে উদ্যত হলেন।
এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে জিব্রাইল, তুমি অনতিবিলম্বে জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আর আমার প্রিয় বান্দা ইসমাইলকে সরিয়ে তার স্থানে জান্নাতের দুম্বাটি রেখে দাও। আল্লাহর নির্দেশ পাওয়ার সাথে সাথে হজরত জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে উপস্থিত হয়ে গেলেন এবং হজরত ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে তার স্থানে সেই জান্নাতের দুম্বাটি রেখে দিলেন। এবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব সহজেই ছুরি চালিয়ে দিলেন এবং সাথে সাথে দুম্বাটি জবে হয়ে গেল। হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মনে করলেন তার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গিয়েছে, তাই তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহ। অতঃপর তিনি তার চোখ খুলে অবাক হয়ে গেলেন, দেখলেন পুত্র ইসমাইল তার পাশেই দাঁড়িয়ে আছে, আর তার স্থানে কুরবানি হয়ে আছে একটি জান্নাতি দুম্বা। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর ফেরেশতা হজরত জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কুরবানি কবুল করেননি কেন, এবং আমি আমার পুত্র ইসমাইলকে কুরবানি করতে সক্ষম হলাম না কেন? উত্তরে হজরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আপনি তার নির্দেশ পালনার্থে স্বীয় পুত্র ইসমাইলকে কোরবানি করতে উদ্যত হয়েছেন, এবং আপনার পুত্রও আল্লাহর নির্দেশ মান্য করে যেভাবে নিজের গর্দান আল্লাহর জন্য উৎসর্গ করতে প্রস্তুত হয়েছেন, তাতে আল্লাহ তাআলা আপনাদের পিতা ও পুত্র দুজনের উপর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন। তিনি আপনাদের দুজনকে পরীক্ষা করেছিলেন এবং আপনারা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর সন্তুষ্ট হয়ে জান্নাত থেকে একটি দুম্বা প্রেরণ করেছেন, আর সেটিকেই আপনি কুরবানি করেছেন, এবং আল্লাহ তাআলা আপনাদের এই কুরবানি কবুল করেছেন। হজরত জিব্রাইল আলাইহিস সালামের কাছ থেকে এইসব কথা শ্রবণের পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন। এই ছিল হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দেওয়ার কাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ত্যাগ তিতিক্ষা, আল্লাহর প্রতি মুহাব্বত থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক। আমিন। প্রিয় দর্শক, ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম ঈমান দীপ্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।